আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন দর্শক। দেশের অর্থনীতি যখন ছিল ধুকিয়ে ধুকিয়ে চলা এক ক্লান্ত শরীর, তখন হঠাৎ যেন স্যালাইনের মতো রেমিটেন্সের এক প্রবল স্রোত ঢুকে পড়ল সিস্টেমে, মানে অর্থনৈতিক সিস্টেমে। প্রশ্ন জাগে, এটা কি সত্যি সুস্থতার সূচনা নাকি সাময়িক জোয়ার মাত্র? চলুন জানি, খোলাসা করি এই চমকপ্রদ রেমিটেন্স উত্থানটা নিয়ে। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, এমন বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। দর্শক, 2025 সালের জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন রেকর্ড $2.21 বিলিয়ন। শুধু সংখ্যায় নয়, মানে এই রেমিটেন্স আমাদের বিপর্যস্ত অর্থনীতিকে যেন অক্সিজেন দিয়েছে, এবং একই সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় $31.72 বিলিয়ন। আপনি খেয়াল করেছেন, এক বছর আগেও রিজার্ভ নেমে গিয়েছিল $20 বিলিয়নের নিচে। মানে শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়েছিলেন তখন রিজার্ভ ছিল $20 বিলিয়ন নিচে। সে সময় আমরা দেখেছি ব্যাংক খাতে আস্থাহীনতা, ডলার সংকট, মূল্যস্ফীতির উচ্চ হার, আমদানি সীমিত হওয়া, শিল্প কলকারখানার বন্ধ হয়ে যাওয়া, যেন অর্থনীতি হাঁসফাঁস করছিল। আর এখন এই রেমিটেন্স প্রবাহ যেন একরকম চুপিসারে বার্তা দিচ্ছে, অর্থনীতি বাঁচতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন প্রবল উত্থান? বিশ্লেষকরা বলছেন কয়েকটি মূল কারণ। প্রথমত, ডলারের রেট স্থিতিশীল রাখা গেছে 112 থেকে 113 টাকার মধ্যে। দ্বিতীয়ত, হুন্ডির বিরুদ্ধে অভিযানে জোর দেওয়া হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে নতুন শ্রমবাজার, যেমন মালয়েশিয়া, কোরিয়া, রোমানিয়ায় শ্রমিকদের পাঠানো বেড়েছে, এবং ইউরোপের অনেক কান্ট্রিতে অনেক প্রবাসীরা গেছেন, এটা অন্যান্য বছরের তুলনায় বেড়েছে। আর প্রবাসীদের জন্য ব্যাংকিং চ্যানেলে নানা সুযোগ বাড়ানো হয়েছে। এবার দর্শক, একটু পরিসংখ্যানটা দেখি, কারণ সংখ্যা মিথ্যা বলে না। 2021-2022 অর্থ বছরে মোট রেমিটেন্স ছিল $21.03 বিলিয়ন, আর জুনে আয় হয়েছে $1.86 বিলিয়ন, আর এখন সেটা $39.78 বিলিয়ন। 2022 সালেও সেটা বেড়েছে, এবং 2023 সালে গিয়ে এটা ছিল $31.72 বিলিয়ন এই রেমিটেন্সটা। আপনি ভাবছেন হঠাৎ করে এই রেমিটেন্স বাড়লো কীভাবে? এক বছরে প্রায় $8.7 বিলিয়ন প্রবৃদ্ধি হয়েছে, গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি। অর্থাৎ প্রবাসী ভাই বোনরা যখন নিজেদের ঘামের টাকা পাঠান, সেটা কেবল পরিবার চালায় না, একটা দেশের অর্থনীতি দাঁড় করিয়ে দেয়। এই টাকায় বিদেশি ঋণ শোধ, খাদ্য জ্বালানি আমদানির সক্ষমতা বাড়ে, ব্যাংকগুলো বেশি এলসি খুলতে পারে, ডলারের বাজারে চাপ কমে আসে, ফলে দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে আসে। অথচ এই আশা জাগানিয়া চিত্রের পেছনেও আছে কিছু ক্যাচ। আপনি কি ভাবছেন সব সমস্যার সমাধান হয়ে গেছে? তা কিন্তু নয়। ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $5,30,000 কোটি টাকা। বিনিয়োগে এখনও ভরসা নেই। বেসরকারি খাতে প্রবৃদ্ধি প্রায় স্থবির। এছাড়া বড় একটা চিন্তার জায়গা, বিদেশ নির্ভরতা। যদি হঠাৎ কোনো দেশের শ্রমিক পাঠানো কমে যায় বা রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, তাহলেই আবার বিপদ। তাই শুধু রেমিটেন্স বাড়লেই চলবে না, ব্যাংক খাতের সংস্কার, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং স্বচ্ছ শাসন ব্যবস্থা জরুরি। সরকার যদি এই সুযোগে কাঠামোগত পরিবর্তন আনে, তবে এই অর্জন টেকসই হবে। দর্শক, আপনি কি ভাবছেন? এই রেমিটেন্স বুম কি আসলেই ঘুরে দাঁড়ানোর সিগন্যাল, নাকি এখনও অনেক দূর যেতে হবে আমাদেরকে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গেও শেয়ার করেন, তারাও জানুক। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।